तू चांद है किसी और बहुत तेज हो रहा है की तुझे বন্ধু পিছন থেকে কারো ক্রাশ খাওয়া যাবে না, এইবার হলেও তো শিক্ষা তোমার। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাঙালির নতুন সিরিজে আপনাকে আরো একবার স্বাগতম। আশা করা যায় এইগুলো ভিডিও দেখলে আপনাকে হাসতেই হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। लेकिन यार यहाँ में पिघल गया। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। সামান্য একটুর জন্য মিশনটা আনসাকসেস হয়ে গেল। অপু ভাই, এই গাড়ি আপনি কেমনে চালান? গাড়ি যেমন তেমন, ড্রাইভার ঠিক আছে? আমি বুঝাইতে পারবো না আমি নিজের উপর কি পরিমাণে অবসেসড। তাই আমি সারাদিন নিজের প্রোফাইল দেখি, সারাদিন নিজেকে দেখি, এরকম একটা অবস্থা। আপনি ফেভারিট, অন্য কাউকে দেখি না বলতে গেলে। অন্য কাউরে দেখার দরকারও নেই ম্যাডাম, আমরা শুধু আপনাদেরকে দেখবো। মানে হয়েছে কি, অনলাইন জগৎটাই এরকম, কেউ ঢুকলে আর বের হইতে চায় না। মেয়েরা দেখলে দূরেতে চেয়ে থাকে, কিবা হাসে কিবা যায়, কিন্তু বলতে চায়, শর্মে বলতে পারে না। আমি মুখ সামনে আগে মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে ফোন টোন দেয়, কথাবার্তা বলে, কি বুধ ভাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এমন একটু কথাবার্তা হয়। হ্যাঁ, দূরের থেকে দেখে আছেন ভালো আছেন কি আসে বলতে চাই, কিন্তু পারে না। ভাই আজ পর্যন্ত কোনো মেয়ে আমার খোঁজ নিল না। আরে নাগাই না, দেখেন আপনারা, সকাল দুপুর রাত 3 বেলায় খোঁজ নিচ্ছে। মানে ভাইরাল হওয়ার এইটা একটা পয়েন্ট। বলেন কি এডুকেশন। আমার ভাইয়ার কাছে আমি 100 টাকা চাইছিলাম। আচ্ছা, আমার ভাইয়া আমাকে মানি ব্যাগ দিয়ে দিয়েছে। এটা আমার ভাইয়া নাই, এটা আমার জামাই। আমার জামাই। মানেটা কি গাইস? ছোট দেখে এই কথা বললো নাকি ভেতরে অন্য কিছু আছে? মানে 100 টাকা বোঝা সম্পর্ক পাল্টি খাচ্ছে? মানে আমি তো ঠিক কিছু বুঝতেছি না। বুঝো না এই ব্যাপারটা। বলছি জোয়ান কালে তুমি অনেক প্রেম করছো। প্রেম তো 200 করছি। এখনো প্রেম করি আমি ফেসবুকে। তোমার বউ আছে না? বউ আছে। আমার বউ কি বলে জানেন? এই মামার বউ, ওনারে শাসন করবা। আরে না, আমার বউ বলে যে যা খুশি তুমি তাই করো। যাক, অবশেষে এই ব্যক্তিকেই খুঁজে পেলাম। সে এখনো নাকি রিলেশনে আছে। কাকা ভালো হয়ে যান আপনি, এই বয়সে এগুলো করা যাবে না। বন্ধু এগুলো একটু দেখ, দেখে কিছু যদি শিখতে পারিস। হ্যালো, হ্যাঁ আজকে বাইরে যাব না, সবাই মিলে বাইরে যাব। ভাই আমি একটা কথা বলি, এইটা আপনার ঘরের বউ না, আমার মনে হচ্ছে এটা সিসি ক্যামেরা। ভাই আমি বুঝি না কিছু, বউরা তো সন্দেহ করে কেন? এটা দেখেই তো বুঝতে পারলেন। আমার জন্ম কলকাতায় না, আমার জন্ম বগুড়াতে। আমার দাদি বাড়ি কলকাতা। আচ্ছা, কলকাতা মুর্শিদাবাদ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মানে এই সামান্য কথাটাও তুলে ধরতে হয়। আর ধরবেই না কেন, তারা একমাত্র পার্সন। আমরা বললে তো কিছু তুলে ধরবে না। চলো বিয়ে করে ফেলে। ওরে এত টেনশন। ओ यार ये कितनी औसम है यार। প্রেম করা শিখাইছি না, বিয়ে করাও শিখাই দেবো। हाय हाय इतना सुकून। না না, বিয়ে আমি এখন করতেছি না। আপনি বললে কি আর হইবে নাকি? তবে যাই হোক গাইস, কে কে ক্রাশ খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যান। আমি বলুম না, আমার শরম করে। তো সুন্দর ছেলে পছন্দ আমার, দেখতে সুন্দর হবে। আমার রিলেশন ছিল জুনিয়র ছেলের সাথে। আমার বলো কি, তুমি সত্যি বলছো? এক্স জুনিয়রই ছিল আমার। সেরা সেরা সেরা, মানে কি ধরো ওদের যা বলবো তাই করবে। একটু খুলে বলুন। বেস্ট, আমার লাইফের বেস্ট এক্স। ও রিলেশনের পরে জানতে পারলাম যে ও আমার জুনিয়র। ভাবছিলাম ব্রেকআপ করে ফেলবো, কিন্তু পরে যখন দেখলাম যে না, আসলে সিনিয়র ছেলে থেকে জুনিয়র ছেলে বেটার আর কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, ডেট করা বেটার। আসলেই তো গাইজ, একটা সিনিয়র আপু পাইলে প্রেমটা আমিও করতাম। জীবনে মনে হচ্ছে ওগুলো কিছু করতেই পারবো না, শুধু স্বপ্নই দেখে যাচ্ছি আজ পর্যন্ত।